প্রচন্ড গরম। আপনারা যতগুলো ভিডিও দেখেন তার পিছনে কাহিনীটা থাকে ঠিক এরকম। একদম মাছ চড়ার ভেতরে দেখতে পাচ্ছেন তিনটা ঘর, তো তার ছড়ের ঘর। তো রাস্তা থেকে দেখে আমাদের দৃষ্টি নন্দন কাটলো, তো আমরা দেখবো যে ভেতরটা কেমন লাগে। আসি। আপনি যদি সিরাজগঞ্জ চায়নাবাদ আসেন আপনার অবশ্যই মনটা ফ্রেশ হয়ে যাবে, কারণ এখানে এত সুন্দর ওয়েদার যেটা কল্পনারও বাইরে। আর একটা কথা বলে নেই, এখানে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই বিখ্যাত যমুনা নদী। আর যমুনা নদীতে দেখতে পাচ্ছেন একটি ট্রলার, ছোট ট্রলার যাচ্ছে। তো এই রাস্তা দিয়েই আমরা হাইটে চলছি এবং চারিপাশে দেখতে পাচ্ছেন ওয়েদারটা খুবই গরম, এত পরিমাণে গরম যেটা কল্পনারও বাইরে। তো আমরা আস্তে আস্তে চলছি এবং সামনে যাব এবং একটু পরে আপনাদেরকে বালির চরের ভিতরে আমরা যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা টিকতে পারি কিনা এবং ডিম ভেজে খেতে পারি কিনা সেটাও আমরা পরীক্ষা করব। সাথে থাকুন, একটু পরে আমরা এগুলো এক্সপেরিমেন্ট করব। তো আমরা এখন যাচ্ছি আমাদের মেন গন্তব্যে। আর একটু যেতেই আমরা দেখতে পেলাম বালির চরের ভিতরে ছোট ছোট তিনটা ঘর রয়েছে। দেখতে খুবই অসাধারণ লাগছে। দেখলাম যে আপনাদেরকে না দেখালে জিনিসটা কেমন লাগে, এই জন্য আপনাদেরকে দেখানোর জন্য আমরা চলে গেলাম সেই চরের মাঝখানে। এখানে কিন্তু আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, শুধুমাত্র জাস্ট এই একটাই বলতে গেলে মানে একটা ফ্যামিলির বাড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা ঘর রয়েছে এবং আশেপাশে কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই। একদম বালির চরের মাঝখানে ছোট ছোট তিনটা ঘর, শুধু তিনটাই বাড়ি। তো গাইস, একদম মাছ চড়ার ভেতরে দেখতে পাচ্ছেন তিনটা ঘর, তো তার ছড়ের ঘর। তো রাস্তা থেকে দেখে আমাদের দৃষ্টি নন্দন কাটলো, তো আমরা দেখবো যে ভেতরটা কেমন লাগে। আসি। সত্যি বলতে আমরা যখন বাড়ির ভেতরে গেলাম তখন একটু অবাক হয়ে গেলাম, কারণ আশেপাশে কোনো বাড়ি নেই, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, জাস্ট চড়ার মাঝখানে এরকম একটা বাড়ি তারা বসবাস করছে। এটা দেখে সত্যি অবাক হলাম, এই জন্য একটু আশেপাশে ঘুরে দেখলাম এবং বিষয়টা একটু উপভোগ করলাম। তো বিষয়টা সত্যি একটু দেখতে অন্যরকম লাগলো। একটু পরে আমরা দেখলাম যে একটা মহিলা বেরিয়ে এসেছে, তো তার সাথে একটু কথাবার্তা আমরা একটু বললাম যে আমাদের কথা শুনে চাচা ঘরের দরজা খুলে দেখতে লাগলো এবং আমরা চাচার কাছে এগিয়ে গেলাম এবং চাচাকে বললাম, চাচা আমরা একটু ভেতরে আসি। চাচা আর তখন না করলো না। আসো বাবা, কি আমাদের কি আছে কিছু নাই বাবা, বসো বসো। সিধা যে কি কর কি আছে দেখো, বসো। আর চাচার ব্যবহার দেখে আমি সত্যি মুগ্ধ হয়ে গিয়েছি। এত সুন্দর ব্যবহার, সুন্দর করে কথা বলে। আর চাচা মনে হয় একটু আন্তরিকতা বেশি, বিশেষ করে সিরাজগঞ্জের লোকেরা মনে হয় একটু আন্তরিকতা বেশি হয়ে থাকে। তো চাচাকে দেখে একটু বুঝতে পারলাম। অনেকক্ষণ চাচার সাথে কথা বললাম, গল্প করলাম। চাচা আমাদের সাথে কথা বললো, গল্প করলো। আমাদের অনেকটা ভালোই লাগলো, কারণ এত রোদের ভিতরে গিয়েছিলাম, একটু ওখানে বিশ্রামও নিলাম, পাশাপাশি তার সাথে একটু কথা বললাম, গল্প করলাম। আর চাচাকে বললাম আপনি কি করেন? চাচা বলল, আমি কিছুই করি না, ওই মাসে মধ্যে 2 দিন 3 দিন কাম দেয়, বিড়ির কাম। এই তো বা কি করে নিশা কইরা তুলছি বাবা তোমরা। না, সমস্যা নাই। কেন এখানে লাগে ফাঁকা জায়গা, হ্যাঁ কয় তুফান বেশি নাকবো, সেই জন্য চাচা বলল যে আমাদের মতো নাকি আরো অনেকেই এরকম ভাবে দেখতে। বহু মানুষ আসে, বহু মানুষ আসে। বুঝছেন, এই জন্য দেখলাম যে রংপুর তো নাই শহরে গায়ে এই বাস নিয়ে শহরে নামে হেরে কয় ফাঁকে তো খুব দেখা, আবার ইয়ে তো নাই সে বহু দূরে দূরে তো মানুষ আসে হেরে, ওই ওখানে দেখাই সব গাড়ি ঠেকা নামে। ও এত সুন্দর দেখা যায়, খুব সুন্দর, আসলে খুবই সুন্দর দেখা যায় এই রাস্তা থেকে। চাচা তাহলে আসি, কোন জায়গায় চলে যাই। চাচার সাথে অনেকক্ষণ গল্প করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের সেই ডিম ভাজার চ্যালেঞ্জে। আজকে বাংলাদেশে প্রায় 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বাংলাদেশে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও এটা কিন্তু সব জেলার সমান না, তেমনি সিরাজগঞ্জেও এটা কিন্তু সমান না। সিরাজগঞ্জে মোটামুটি এখন বর্তমানে 45 থেকে 46 ডিগ্রি তাপমাত্রা এর ভেতরেই রয়েছে। এটুকু তাপমাত্রাতেই পা রাখা যাচ্ছে না বালিতে, এত পরিমাণে বালি গরম হয়েছে যেটা খালি পায়ে আপনি কোনোভাবে এখানে হাঁটতে পারবেন না। আর এত রোদ
আর এখানে এতটাই গরম ছিল যেটা বলার বাইরে। আমি যদি এখানে হাত রাখি আমার হাত তো মনে হচ্ছিল যে পুড়ে যাবে, আর এখানে হাতটা রাখাই যাচ্ছিল না, এতটা পরিমাণে গরম ছিল। আর প্লেটটা যখন আমি ধরলাম দেখলাম যে ও মাই গড, অনেক অনেক গরম হয়েছে, এখানে থাকা কোনোভাবে পসিবল হলো না। তাই আমরা এখানে 5 মিনিটের জন্য এটাকে রেখে আমরা চলে গেলাম, এবং 5 মিনিট পরে আমরা এটা আবার এসে দেখবো যে কী অবস্থা হয়। রোদের তাপমাত্রা অনেক বেশি, তাই ছাতা নিয়ে আসতে হলো। আর এদিকে পেটটা এত পরিমাণে গরম হয়েছে যেটা বলার বাহিরে, হাতে রাখলে মনে হচ্ছে পড়ে যাবে। তারপর আমরা আরও 5 মিনিট রেখে দেবো, এবং 5 মিনিট পরে আমরা ডিমটা ছেড়ে দেবো, দেখবো এটা সঠিকভাবে কাজ করে কিনা। ফাইনালি পেট গরম হওয়ার 10 মিনিট পর আমরা ডিমটা ছেড়ে দিলাম এবং আরও 10 মিনিট অপেক্ষা করলাম। ইউটিউবে আমরা অনেক ভিডিও দেখি যেগুলো দেখা যাচ্ছে যে 5 মিনিট পরে তারা ডিমটা ছেড়ে দেওয়া মাত্রই খুব সুন্দরভাবে ডিমটা মনে হচ্ছে যে ভেজে ওঠে, কিন্তু আমরা 5 মিনিট না 10 মিনিট পরে ডিমটা ছেড়ে দিচ্ছি কিন্তু কোনোভাবেই কিচ্ছু হয় না। তো যদিও প্রয়োজন ইউটিউবে আমরা দেখতে পাই যে ডিম ভেঙে দেওয়ার সাথে সাথে ভাজি হয়ে যাচ্ছে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তার ঠিক উল্টোটা। আমরা মোটামুটি প্লেটটা 10 মিনিট রেখেছিলাম এবং আরও 10 মিনিট আমরা ডিমটা দেওয়ার পরে রেখেছি। তো মোটামুটি 20 মিনিট হওয়ার পরে এটা আমরা দেখতে পাচ্ছি যে একদম শুকিয়ে গেছে, কিন্তু কোনোভাবে এটা ডিম পোচ হয়নি, এটা খাওয়ার উপযোগী হয়নি। কিন্তু কোনো বিষয় না, যেহেতু হয়নি সেহেতু আমরা উপযোগী করব। আপনাদেরকে যদি একটু ভালোভাবে জিনিসটা দেখাই তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এতক্ষণ রাখার পর এখন এই অবস্থা। তো এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, কোনো বিষয় না, যেহেতু আমরা এটা পদক্ষেপ নিয়েছি সেহেতু আমরা এটাকে একটা ব্যবস্থা করব। তো এই জন্য আমরা একটা ব্যবস্থা করলাম, সেটা হচ্ছে রোদে ডিমবাজি করতে ব্যর্থ হলেও আমরা কিন্তু এটা থেমে যাইনি, কারণ এত কষ্ট করে এসেছি, ডিমটা তো ভেজে খেতেই হবে, সেটা হোক আগুন জ্বালিয়ে বা রোদের তাপে, যেটাই হোক। প্রচন্ড গরম। ওয়াও, এদিকে আয়। দেখেন গাইস, এবার কিন্তু একদম রেডি। তো ইউটিউবে আপনারা যতগুলো ভিডিও দেখেন তার মতো ম্যাক্সিমাম ভিডিওগুলো কিন্তু জাস্ট এরকম করেই করা হয়, কারণ এই তাপমাত্রায় আপনি যতই গরম করেন না কেন এরকম কিন্তু অ্যাডজাস্ট হবে না, এটা শুকিয়ে যাবে কিন্তু এরকম ফুটিয়ে বের হবে না। কারণ আমাদের ইউটিউবে আমরা যতগুলো ভিডিও দেখি, আমার হাতটা পুড়ে গেছে, কেন লাগছে তো পানি দিন। আমরা ইউটিউবে আমরা যতগুলো ভিডিও দেখি সবগুলো ভিডিওই মূলত তারা পজ করে ঠেকিয়ে রাখে, এবং পরবর্তীতে এগুলো হচ্ছে গিয়ে বাড়ি থেকে বা যে কোনোভাবে ভিডিওটা স্টপ করে তারপরে এটা ভাজার পর দেন, তারপর আপনাদেরকে উপস্থাপনা করে সুন্দরভাবে দেখায়। কিন্তু মূলত এটা হচ্ছে মূল কাহিনী, যে এটা হচ্ছে ভিডিওর পরের ওটা মানে করা হয় আর কি। আর দেন তো ইউটিউবে আপনারা যতগুলো ভিডিও দেখেন তার পিছনের কাহিনীটা থাকে ঠিক এরকম, আর যেটা দেখেন সেটা হচ্ছে এরকম। তো কাজে আপনারা ইউটিউবে এরকম ভিডিও দেখে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, হয়তো বা হয়, এটা সব ক্ষেত্রে হয় না, তবে অধিকাংশ ভিডিওগুলো যারা বর্তমানে তৈরি করছে দেখবেন ঠিক এরকমটাই করে, যেরকমটা এখন আমরা দেখতে পেলেন। তো আমরা এটা নষ্ট করবো না, হ্যাঁ এটা আমরা খাওয়ার জিনিস নষ্ট করা যাবে না, এটা আমরা খেয়ে দেখাবো। যদিও লবণ তেল এগুলো কিছুই দেওয়া হয়নি, তবুও অনেক মজা হয়েছে। এদিকে দুজন মিলে খাই। টেস্টি আছে, সুন্দর হয়েছে। মনে হচ্ছে বিয়ার গার্লসের যেরকম যেগুলো গিয়ে খায় আমরা ওইরকম একটা অভিজ্ঞতা অর্জন করলাম এবং ওরকমভাবে খেলাম। মজা আছে কিন্তু, যদিও লবণ হয়নি, লবণ তো আমরা আনতে ভুলে গিয়েছি, তবু মজা আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। ভিডিও লোকেশনটা হলো সিরাজগঞ্জ 3 নম্বর চানাবাদ থেকে একটু সামনে। আর পরবর্তীতে কোনো ভিডিও আপনারা পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, মিশন এক্সপ্রেসের সাথে থাকুন, আল্লাহ হাফিজ।